হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি তোমাদের মিঠু। তো আজের আমাদের এখানে প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেছে, আর সব মানে গাছের ডালপালা ভেঙে পড়ছে, এত ঝড় বৃষ্টি হচ্ছে। চলো আমি এখন যাচ্ছি ছাদে। তো আমার তো অন্ধকার, আমার সিঁড়িতে এই জন্য অন্ধকার অন্ধকার লাগছে, আর আমার এখন খুব ভিজতে ইচ্ছা করছে। তো ভাবছি ভিজবো কিনা, ছাদের দেখে চাদরটা খুলি। এখন এই দিকটা যাবো, দেখতে পেলে খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে। কি অবস্থা আমাদের ছাদে, তো দেখো পুরো খোলা টোলা কোত্থেকে উড়ে চলে এসেছে। তো গাইস দেখতেই পাচ্ছ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আর আমার মা বিদ্যুতের ভয়েতে ঘর থেকে বেরোচ্ছেই না। ছাদে আমি ভাবছি ভিজে ভিজে চান করবো, ভয় লাগবে। আর কাদের ছাদ থেকে আমাদের ছাদে দেখো পুরো খোলা উড়ে উড়ে চলে এসেছে। এটা বলছে চিকুনে আমি কি করবো এখন, আমি ফেলে দিচ্ছি। এই ওইখানে ফেলো না। এখন এগুলো ঝাড় দেবো আমি। আর এখানে আমাদের এখানে বাবারে কি বিদ্যুৎ চমকাতে চমকাতে থেমে গেল। আমাদের ছাদের অবস্থা বড্ড খারাপ। বিদ্যুৎ চমকাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তুমি তো মাথায় একটা কিছু দিয়ে দিতে পারছো, প্লাস্টিক প্লাস্টিক। আমিও করবো। হ্যাঁ, তোমারও তো হয়ে গেছে। ওই ছোলাগুলো ফেলে দাও, নাহলে তো সেই নোংরাই হয়ে যাবে। ঠান্ডা লাগছে না? অনেকদিন পরে এরকম জোরে জোরে বৃষ্টি এলো। ভিডিওর সঙ্গে ফটো তুলি না। মেঘ ডাকছে, মেঘ ডাকলেই ভয় লাগে। কিন্তু আমিও আনন্দ করি। খুব ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা লাগছে। কি ঘামাচি হয়েছে আমার। এবার তো আমার ভেজা হলো। নামতে ইচ্ছা করছে না, বৃষ্টিতে আরো ভিজতে ইচ্ছা করছে, কিন্তু শরীর খারাপ হবে এগুলো। আর ভিজবো না, একটু ভিজে নি। ভিজবো না, এদিকে ভিজে নি। নেমে যায় বাবা, ঠান্ডা লাগছে। ছাদের দরজা বন্ধ। তো এই নাইটিটা ভালো লাগছে, কাস্টার নাইটিটা সুন্দর লাগছে। হ্যাঁ, তো এই নাইটিটা, এই তিনটে নাইটি কিনেছি। তো এখন বৃষ্টিতে ভিজে, এই একটা কালার নাইটিটা, আর এই একটা, আর একটা অলরেডি পরে নিয়েছি কাপ্তান নাইটি। অনেকদিন ধরে শখ ছিল কিনবো। বৃষ্টিতে ভিজে এসে ঠান্ডা লাগছে, এই জন্য একটু মোটা সোটা নাইটি পরে নিয়েছি। আর একটু ছোট করে নিলে ভালো হতো না? হ্যাঁ, না জল পড়লে ছোট হয়ে যাবে, সুতির নাইটি জল পড়লে মনে হয় ছোট হয়ে যাবে। জল পড়লে আগে দেখি পরে নি, কালকে ধুয়ে যদি দেখবো যে ছোট মানে শর্ট লাগছে না, একটু বড় লাগছে, তাহলে ছোট দিকে সেলাই করতে হবে। কি চোখটা লাল হলে মানে ভালো লাগবে না, ছায়া পড়লে মানে একটু উঠে যাবে, তো ভালোই লাগবে, অসুবিধা নেই। কালারটা ভালো লাগছে। হ্যাঁ, কেমন লাগছে নাইটিটা কমেন্টে জানাবে।
আমার তো খুবই ভালো লাগছে নাইটিটা। তো এখন সন্ধ্যেবেলা চলে এসেছি, ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে শাশুড়ি মায়ের ঘরে। তো এখন রান্না করব, তোমাদের দাদাভাই যাবে কাজে, শোন না আলুটার কাছ থেকে। তো এখন শাশুড়ি মা গেছে বাজারে, বাজার থেকে এলে আলু পেঁয়াজ কিনে আনলে করবো তরকারি। মায়ের রুটি করা হয়ে গেছে, আমি তরকারি করব, হয়ে যাবে। এই ঠান্ডাতে পাখা চালিয়েছিস কেন? ঠান্ডা লাগছে এখানে, আমাদের এখানে এত বৃষ্টি পড়ছে আর আমার মেয়ে পাখা চালিয়ে দিয়েছে দেখো। তো এখন আমাদের সন্ধেবেলার টিফিন খাওয়া হবে, তার জন্য মুড়ি মাখবো। এইদিকে আমার মেয়ে দেখো শসা কাটছে, এদিকে টমেটো পেঁয়াজ, আর এদিকে আমার শাশুড়ি মা একবার রুটি করেছে আবার আটা মাখছে, রুটি কম পড়েছে বলে। আর মুড়িটা দিয়ে জমে যাবে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার। শসা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। কোনটা মা? কোথায় ব্যথা হয়েছে? ফুসকুড়িটা? ও তরকা হয়ে গেছে? না, হয়ে এসেছে, দেখছি টেস্ট করে। তো রাত্রির জন্য আজ আমাদের তরকা রুটি, এদিকে তরকা হয়ে গেছে আর ওদিকে মনি মুড়ি মাখছে, এখন তরকা করে গিয়ে মুড়ি খাবো। তরকাটা হেভি হয়েছে আজ, নামিয়ে নি। ছোট তলাটা কোথায় ঢাকা দেবো? বাবারে এইদিকে মুড়িটা মাখিয়েছে দেখো, কি দারুণ। এদিকে খেতে আরম্ভ করে দিয়েছে আমরা মুড়ি। আমার তরকারি করা হয়ে গেছে, তারপরে এদিকে মেয়ে মুড়ি মাখিয়েছে, হেভি মাখিয়েছে মুড়িটা। দেখতে পাচ্ছ সাড়ে ছাটিয়ে নিচ্ছে। মুড়িটা হেভি মাখিয়েছে, টেস্ট। আচারের তেল দিয়েছিস না দিদু? দিদু দিয়েছে। হেভি লাগে মুড়ি মাখাটা। আর কত লঙ্কা চেয়েছিস? লঙ্কা একটা দিয়েছি, শসা ছিল বলে ভালো লাগছে। লঙ্কা আজকে কমই দিয়েছি দেখো।